نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا هدايا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জত আল জালালের মুখের পবিত্র বাণী করণে কারীম আমার মতো নগণ্য গোলামকে তার মহান কালামে পাক থেকে কিছু কথা বলার সুযোগ দিলেন ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না তবুও মহান হাকিকে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করি সেই বিশ্বের মানবতার মুক্তির বন্ধু মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা বনি ইসরাইল জাতির উপর আল্লাহর নিয়ামত কেমন ছিল আমরা আলোচনার বিষয় বনি ইসরাইল জাতির উপর আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছিলেন এর ভিতরে আমি কয়েকটা বিষয় নোট করেছি 3, 4, 5, 6, 7, 8টা বিষয় আমি নোট করেছি বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে থেকে 8টা বিষয় আমি নোট করেছি 8টা বিষয় কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে সব জাতিকেই কম বেশি নিয়ামত দিয়েছেন বনি ইসরাইলকে সবচেয়ে বেশি দিয়েছেন হযরতে মূসা নবী আল্লাহর পয়গম্বর এই মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছিল হযরতে মূসা নবীর উম্মত যারা ছিল এরা বিভিন্ন সময় আল্লাহর সাথে এমন কাজ করেছে এমন গুনাহ কাজ করেছে আল্লাহ পাক তাদেরকে ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ শাস্তি দিয়েছেন আবার সাথে সাথে হযরতে মূসা নবী কওমের লোকেরা হযরতে মূসা নবীকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন তিনি আমাদের maaf করে দেয় হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন এরপরে এই বনি ইসরাইল জাতি ঘাড় তারা জাতি এরা আল্লাহর উপরে ঈমান বলেছিল হে মূসা
তোমার আল্লাহকে আমরা সচক্ষে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। কত বড় ঘাড় জাতি! আমার ভাইরা বনে ইসরাইল আল্লাহর ওয়াদা বাস্তবায়ন আল্লাহ পাক নিজে করেছেন তাদের উপর, কিন্তু বনে ইসরাইলে ওরা আল্লাহর শুকরিয়া আদায় করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 137 নম্বর আয়াতে জানিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু। আল্লাহ পাক বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, বনি ইসরাঈল সম্পর্কে তোমার প্রতিপালকের বাণী পরিণত হয়েছে। আল্লাহ যে ওয়াদা অঙ্গীকার করেছিল তাদের জন্য পাই টু পাই একেবারে সঠিকভাবে আল্লাহ তার ওয়াদা পালন করেছে। বিমা সাবারু, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। বনি ইসরাইল জাতির উপর আল্লাহ সব নিয়ামত পূর্ণ করেছেন। আল্লাহ যা বলেছিলেন তাদের জন্য, কিছু মানুষ তাদের ভিতরে ছিল যারা ধৈর্য ধারণ করেছিল, বিপদ আপদ ধৈর্য ধারণ করেছিল। এদের উপরে আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করেছেন। 2 নম্বর, তাদেরকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। সূরা বাকারা 49 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ওয়া ইদ নাযাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক বলেন ওয়া ইজ নাযাইনাকুম, ওয়া ইজ মানে যখন, নাযাইনাকুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম মিন আলি ফিরআউন, ফিরআউন সম্প্রদায় থেকে। যে ফিরআউন তো আমাদের উপর এত অত্যাচার করতো, এত জুলুম নির্যাতন করতো, আমাদের কন্যা সন্তানগুলো জীবিত রাখতো, ছেলে সন্তানগুলো হত্যা করতো। সেই ফিরআউন থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ইস্তাহয়ুনা নিসাআকুম, সে তোমাদের সন্তানগুলোর মধ্য থেকে ছেলে সন্তানগুলো মেরে ফেলতো, কন্যা সন্তানগুলো জীবিত রাখতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমাদের জন্য প্রতিপালকের পক্ষ থেকে মহা একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম নিশ্চিত করে দিয়েছেন। 3 নম্বর নিয়ামত, বিশ্বের অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। পৃথিবীতে যত জাতি এসেছে সব জাতির উপরে বনি ইসরাইলের শ্রেষ্ঠত্ব আল্লাহ 1 নম্বর দিয়েছিলেন। এটার প্রমাণ পাবেন কোথায়? সূরা বাকারা 47 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক বলেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইযকুরু তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতী, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম, আন'আমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদের দিয়েছিলাম তা স্মরণ করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদের সমগ্র পৃথিবীর উপর সব জাতির উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিয়েছিলাম, 1 নম্বর করেছিলাম। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই বনি ইসরাঈল এমন খারাপ জাতি ছিল, এত অসভ্য জাতি ছিল, তারা আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে তো দূরে থাক, ওরা আরো আল্লাহর সাথে আরো কনফ্লিক্ট করত, আল্লাহর সাথে ওরা মামলা বাজাতো। এই বনি ইসরাঈল খারাপ জাতি, আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছিলেন বিভিন্ন আযাব দিয়ে। 4 নম্বর নিয়ামত ছিল মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলাম তাদের। তারা যখন অপরাধ করার পরে দেহ প্রান্তরে চলে গেল, উপরে কোনো ছায়া নেই, রোদের মধ্যে যখন পড়তে লাগলো, এমন সময় নবী দোয়া করার জন্য আল্লাহ তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছিল। এটাও ছিল একটা নিয়ামত। 5 নম্বর, পাথর থেকে পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহ।
তার কওমের লোকেরা যখন পানি নিয়ে মারামারি শুরু করলো, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও আমার কওমের জাতিরা, আমার জাতির লোকেরা যেন পানি নিয়ে সুষ্ঠুভাবে নিয়ে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা মূসাকে বলেন, হে মূসা, তুমি এই লাঠি দ্বারা পানিতে, তুমি এই লাঠি দ্বারা পাথরে আঘাত করো, দেখো পানির ব্যবস্থা হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, 12টি ঝর্ণা সাথে সাথে আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা আল্লাহ দিয়ে দিলেন। এটা ছিল পাথর থেকে পানি ঝর্ণা সৃষ্টি করা। 6 নম্বর তাদের তওবা আল্লাহ কবুল করেছিলেন। তারা এত অপরাধ করার পরেও যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছিলেন। 7 নম্বর তাদের জন্য আসমানি কিতাব দিয়েছিলাম। তাওরাত যে কিতাব, 4টা বড় বড় কিতাবের মধ্যে কোরআন, হযরত মূসা আলাইহিস সালাম কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। তাওরাত হযরত মূসা নবীর উপরে, ইনজিল হযরত ঈসা নবীর উপরে, জবর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। এই 4টা কিতাব 4 জন নবীর উপরে নাযিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়ে এটা বনী ইসরাঈলের জন্য। 8 নম্বর যে নিয়ামত ছিল, তাদের বংশ থেকে অনেক নবীর জন্ম হয়েছিল। তাদের বংশ থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবীর জন্ম গ্রহণ করেছিলেন। বিশ্ব নবীর যে জন্ম হয়েছিল যে বংশে, এটাতে একজন নবী লাস্ট এসেছে। কিন্তু হযরত মূসা নবীর যে বংশ ছিল, এই বংশে অনেক নবী এসেছেন। এই বনী ইসরাঈল আর তারা জাতি, এরা তাদেরকে অনেকে হত্যা করে ফেলেছে। এত অজ্ঞ জাতি, এত বর্বরতার জাতি ছিল, এত মূর্খ জাতি ছিল। এটা নবীদেরকে নির্বিচারে এরা হত্যা করত। আজ যদি এটা মিলানো যায় বর্তমান জামানায়, আলেমদেরকেও এক শ্রেণীর অজ্ঞ মূর্খ জাহেল আলেমদের